Dear students, Assalamu alaikum. Hope you are keeping fine. I am fine too. This is Ibrahim Khalil. Today I am going to discuss about how to write a pie chart correctly. Let's get started. প্রথমেই জেনে নেওয়া যাক পাই চার্ট কি। A pie chart is a circular statistical graphic which is divided into slices to illustrate numerical proportion. পাই চার্ট হলো সংখ্যাতাত্ত্বিক লেখচিত্র যা সংখ্যাসূচক অনুপাত ব্যাখ্যা করার জন্য বিভিন্ন অংশে বিভক্ত থাকে। তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, পাই চার্ট হবে সবসময় বৃত্তাকার এবং এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সবগুলোই পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে এবং এই পার্সেন্টেজগুলো সবগুলো যোগ করলে হবে 100%। এখানে একটা পাই চার্ট দেখতে পাচ্ছ, এখানে 3টি অংশ ভাগ করা আছে, একটা রেড কালার, এরপরে গ্রিন কালার এবং ইয়েলো কালার। রেড কালার আছে 48%, গ্রিন কালার আছে 13.3% এবং ইয়েলো কালার আছে 38.7%। এগুলো সবগুলো যোগ করলে হবে 100%। তো পরীক্ষায় এরকম একটা কোশ্চেন থাকবে, লুক এট দ্য ফলোয়িং পাই চার্ট। নিচের পাই চার্টটা দেখো। ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়থ ইন বাংলাদেশ। এটা দেখায় যে বিভিন্ন শিক্ষিত যুবকেরা, বাংলাদেশের বিভিন্ন শিক্ষিত যুবকেরা কোন পেশাটা পছন্দ করে। নাও ডেসক্রাইব দ্য পাই চার্ট ইন ইউর ওন ওয়ার্ডস ইন 150 ওয়ার্ডস। ইউ আর অ্যাডভাইসড টু হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য পাই চার্ট। এখানে বলা আছে, এখানে যে তথ্যগুলো আছে সেগুলো 150 ওয়ার্ডসের মধ্যে তোমাকে লিখতে হবে। এখন তুমি সেগুলো কিভাবে সুন্দরভাবে ভালোভাবে লিখতে পারো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো একটা পাই চার্ট দেওয়া আছে। এখানে পাই চার্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেফার গভর্নমেন্ট জব 40%, PREFER হবে, প্রেফার গভর্নমেন্ট জব 40%। 40% শিক্ষিত যুবকেরা সরকারি চাকরি পছন্দ করে। এরপর আছে 30% প্রাইভেট সেক্টরস, প্রাইভেটে চাকরি পছন্দ করে 30%, ফরেন জব 10%, বিজনেস 8% এবং ICT জব 7%। তোমার এই যে তথ্যগুলো দেওয়া আছে একটু ধারাবাহিক যদি সুন্দর করে লিখতে পারো তাহলে একটা কারেক্ট একটা পাই চার্ট হবে। তুমি যদি এই তথ্যগুলো সুন্দরভাবে লিখতে পারো তাহলে তোমার পাই চার্টটা লেখার অনেক সুন্দর হবে এবং তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে। তোমাদের যে কথা মনে রাখতে হবে, এই পাই চার্টটা তোমরা 3টি প্যারায় লিখতে পারো, এটা সবচেয়ে ভালো হবে। তো এক প্যারা লেখলেও হয়। এখানে প্রথম কিভাবে শুরু করবা, the pie chart represent the choice of profession by different educated youth in Bangladesh. এখানে লিখেছি যে রিপ্রেজেন্ট, এখানে কোশ্চেনে দেওয়া ছিল শোজ, তুমি ওটা চেঞ্জ করে রিপ্রেজেন্ট, ন্যারেটস, ইন্ডিকেটস এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। তো শোজ লেখলেও হবে, তবে একটু ঘুরিয়ে দেওয়া ভালো। The pie chart represents the choice of profession by different educated youth in Bangladesh. পাই চার্টে দেখায় যে বাংলাদেশের শিক্ষিত যুবকেরা কোন পেশাটা পছন্দ করে বেশি, কোন পেশা কতভাবে পছন্দ করে। From the pie chart, it is visible that the educated youth shows 6 types of job.
পাইসার থেকে এটা লক্ষণীয় যে এটা দৃশ্যমান যে শিক্ষিত যুবকেরা 6 ধরনের চাকরি 6 ধরনের কাজ তারা পছন্দ করে। সে কাজগুলো কি কি? দে আর গভর্নমেন্ট জবস, জবস অফ প্রাইভেট সেক্টরস, ফরেন জবস, বিজনেস, আইসিটি জবস অ্যান্ড ফার্মিং। এই ইনফরমেশনগুলো তুমি এই পাইসার থেকেই এখানে দেওয়া থাকবে, সেখান থেকেই এই তথ্যগুলো লিখবে। এখানে বলা আছে দ্যাট গভর্নমেন্ট 6 টাইপস অফ জব, 6 ধরনের চাকরির কথা বলা হয়েছে। এখানে তুমি যদি এখানে যদি 5 ধরনের থাকে 5 ধরনের, 4 ধরনের থাকলে 4 ধরনের, এখানে তোমার এই পাইসার থেকে এটা তুমি নিতে হবে, তোমার নিতে হবে। পরের লাইনটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য pie chart we find that 40% of our educated youth of our country prefer government jobs. pie chart থেকে আমরা দেখতে পাই যে শতকরা 40% শিক্ষিত যুবকেরা সরকারি চাকরিটা পছন্দ করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মাঝে মাঝে তোমাদেরকে কানেক্টর ব্যবহার করতে হবে, যেমন অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, দেন, নেক্সট, এরকম অনেকগুলো, সো, দ্যাটস ওয়াই, এই ধরনের কিছু কিছু কানেক্টর ব্যবহার করা লাগবে যাতে লেখাটা আরও তোমাদের স্ট্যান্ডার্ড হয়। এখানে লিখলাম অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি। অন দ্য আদার হ্যান্ড 30% অফ আওয়ার এডুকেটেড ইয়থ সো জবস ইন প্রাইভেট সেক্টর। অন্যদিকে শতকরা 30% শিক্ষিত যুবকেরা প্রাইভেট সেক্টরের কাজ পছন্দ করে। এই লেখাটা যদি আমি প্রথম লাইনে যেভাবে লিখেছি সেভাবে লিখতাম তাহলেও হবে, তবে একটু ঘুরিয়ে লিখলে লেখাটা আরও ভালো হবে। Some of our educated youth want to do jobs abroad and they are 10% of the total youth. কিছু কিছু যুবকেরা বিদেশে চাকরি করতে পছন্দ করে এবং এটার পরিমাণ সংখ্যা হলো 10, শতকরা 10%। There are also some youth who like to do business. আরও কিছু যুবক আছে যারা ব্যবসা পছন্দ করে। In fact, 8% educated youth chose business. প্রকৃতপক্ষে এটাও একটা কানেক্টর। প্রকৃতপক্ষে কতজন লোক ব্যবসা পছন্দ করে? সেটা শতকরা 8%। Some of them are interested in ICT related jobs and it is 7%. তাদের মধ্যে কেউ কেউ আইসিটি সম্পর্কিত যে চাকরিগুলো সেগুলো পছন্দ করে এবং এটা হলো শতকরা 7%। লাস্ট অফ অল, এটা একটা কানেক্টর। লাস্ট অফ অল, only 5% of our educated youth opt for farming. পরিশেষে বলা যায় শতকরা 5% শিক্ষিত যুবকেরা কৃষিকাজ পছন্দ করে। তার মানে এই সংখ্যাটা কৃষিকাজ পছন্দ করে এই সংখ্যাটা খুবই কম, মাত্র 5% যুবকেরা এটা পছন্দ করে। It is clear from the pie chart that government jobs occupy the top position and it is 40%. While farming occupies the last position and it is 5%. তাহলে পাই চার্ট থেকে এটা পরিষ্কার যে শতকরা 40% শিক্ষিত যুবকেরা গভর্নমেন্ট জব পছন্দ করে, এটা হলো তালিকার শীর্ষে, টপ পজিশন এটা, এবং সবচেয়ে কম পছন্দ করে সেটা হলো কৃষিকাজ এবং এটা হলো 5%। আমরা লাস্টের যে প্যারাটা লিখতে পারি সেটা এভাবে লিখতে বলা হবে, আফটার অ্যানালাইজিং দ্য পাই চার্ট উই ক্যান সে দ্যাট if the educated youth are interested in farming they will do better in this sector. পাই চার্টটি বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে যদি শিক্ষিত যুবকেরা কৃষিকাজে আগ্রহী হয় তাহলে তারা এই সেক্টরে অনেক ভালো করতে পারবে। The government should think about it and the educated youth of our country should be motivated
টু চেঞ্জ দেয়ার মেন্টালিটি ইন দিস রিগার্ড। সরকারের উচিত এই বিষয়টা নিয়ে ভাবা এবং এবং আমাদের শিক্ষিত যুবক যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা মন-মানসিকতা পরিবর্তন করে এ ব্যাপারে এবং যাতে তারা কৃষিকাজ করতে আগ্রহী হয়। আশা করি তোমরা এই পাই চার্টটা ভালো মতো বুঝতে পেরেছ। তোমরা যদি একটা পাই চার্ট ভালো মতো তোমরা শিখো এবং কোথায় কোন কানেক্টর ব্যবহার করতে হবে এবং কিভাবে লিখতে হবে একটা যদি ভালো মতো ফলো করো তাহলে যত পাই চার্ট আছে সবগুলোই তোমরা লিখতে পারবে। তবে একটা ভালো মতো তোমাদেরকে আয়ত্ত করতে হবে। That's all for today. See you in the next class. Till then, Allah Hafiz. Thank you very much.